আসসালামু আলাইকুম। আজ আমরা ক্লাস 9-10-এর ম্যান অ্যান্ড ক্লাইমেট লেসনের প্যাসেজ থেকে কিছু গ্রামাটিক্যাল বিষয় আলোচনা করব। আমরা পড়ছি, হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। এখানে নাইদার এবং নর একটি কোরিলেটিভ কনজাংশন আলোচনা করা হয়েছে। যেভাবে আমরা জানি আইদার অর মানে যে কোনো একটি, ঠিক তেমনি নাইদার নর যখন থাকবে, নাইদার কখনো সবসময় নরের সাথে ব্যবহার করা হবে। নাইদার নর মানে কোনোটাই নয়। যেমন এখানে মিনিংটা হয় যে মানুষ সানস রেডিয়েশন, সূর্যের যে বিকিরণ সেটাও পরিবর্তন করতে পারে না, এমনকি আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, সানের চারপাশে যে পৃথিবীর যে প্রদক্ষিণ সেটাও মানুষ পরিবর্তন করতে পারে না। তাহলে নাইদার নর দ্বারা দুটিই বোঝায় যে কোনোটাই নয়, কোনোটাই সে পারে না। বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। এখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো একটা কানেক্টর, সেন্টেন্স কানেক্টর বাট। বাট দ্বারা বিপরীত কিছু বোঝায়। এর আগের লাইনে বুঝিয়েছে যে মানুষ পারে না, এখন বলছে যে মানুষ গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণ বায়ুমণ্ডলে, সেটার যে প্রভাব, যেটার পরিমাণ এবং প্রভাব দুটি সে কী করতে পারে, সেটা কন্ট্রোল করতে পারে। এই জন্য এখানে বাট নর্মালি ব্যবহার করা হয় যে বিপরীত কোনো কিছু যদি প্রকাশ করে। অ্যামাউন্ট শব্দটি আমরা ব্যবহার করি যেটা আনকাউন্টেবল নাউন, আর নাম্বার শব্দটা ব্যবহার করি যেটা কাউন্টেবল, যেটা গণনা করা যায় সেই ক্ষেত্রে। যেমন নাম্বার অফ পিপল, নাম্বার অফ বয়েস। ঠিক তেমনি এখানে ব্যবহার করছে অ্যামাউন্ট, গ্রিন হাউস গ্যাস যেটা কাউন্টেবল না, যেটা ধরা যায় না, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এই যে গ্যাসগুলো, সালফার ডাইঅক্সাইড, এগুলো হলো অ্যামাউন্ট, এগুলো নাম্বার হবে না, অ্যামাউন্ট হবে। যেগুলো আনকাউন্টেবল, যেমন অ্যামাউন্ট অফ এয়ার, অ্যামাউন্ট অফ লাভ, এই বিষয়গুলো। এবং এরপরে রয়েছে ইফেক্ট। ইফেক্ট অর্থ হলো প্রভাব। আরেকটি শব্দ আছে ইফেক্ট, হলো নাউন এবং এটার ভার্ব হলো অ্যাফেক্ট। দুটি শব্দের সাথেই অন ব্যবহার করা হবে। অন নর্মালি ব্যবহার করা হয় কোনো কিছুর উপর, যেহেতু পরিবেশের উপর বুঝিয়েছে তাই এখানে ইফেক্ট অন। ধন্যবাদ।